আপনার বয়স যদি 50 বছর হয় কিন্তু আপনার শরীরের বয়স যদি 65 হয়, আবার এমন হতে পারে আপনার বয়স হয়তো 60 অথচ শরীরের বয়স মাত্র 45। শুনতে অবাক লাগছে না? তাহলে এখনই একটা ছোট্ট পরীক্ষা করুন। আমি 1, 2, 3 গুনবো, আপনি শুধু নাক দিয়ে গভীর শ্বাস নিন আর দেখুন কতটা সহজে নিতে পারছেন। কারণ আপনার শ্বাসের গুণমানই বলে দিতে পারে আপনার শরীর কত দ্রুত বুড়ো হচ্ছে। প্রাচীন যোগশাস্ত্রে 1000 বছর আগে বলা ছিল, যার শ্বাস ধীর তার জীবন দৈর্ঘ্য। আর আজ আধুনিক বিজ্ঞানও সেই একই কথা বলছে। শ্বাসের ক্ষমতা, ফুসফুসের দক্ষতা এবং VO2 ম্যাক্সিমাম মানুষের মৃত্যু ঝুঁকি, রোগের সম্ভাবনা এবং বায়োলজিক্যাল এজের অন্যতম শক্তিশালী সূচক। আজ আমরা জানবো বাড়িতে বসেই কিভাবে নিজের শরীরের বয়স আন্দাজ করবেন, VO2 ম্যাক্স ও ব্রিদিং ক্যাপাসিটি কি, এবং কোন প্রাণায়াম আপনার বায়োলজিক্যাল এজ 5-10 বছর পর্যন্ত কমিয়ে দিতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টেস্টটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সাধারণত জন্ম তারিখ দিয়ে বয়স মাপি, এটাকে বলে ক্রনোলজিক্যাল এজ। কিন্তু শরীর আর এক ধরনের বয়স বহন করে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল এজ। দুজন মানুষের বয়সই 50, কিন্তু একজন 50 বছরও পাহাড়ে উঠছে, দৌড়াচ্ছে প্রাণবন্ত, অন্যজন সিঁড়িতে উঠতেই হাঁপিয়ে যাচ্ছে, একটু হেঁটেই বসে পড়ছে। কেন? কারণ তাদের শরীরের বয়স এক নয়। আধুনিক গবেষণায় দেখা গেছে ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়া, অক্সিজেন ব্যবহারের দক্ষতা কমে যাওয়া এবং শ্বাসের দুর্বলতা দ্রুত বার্ধক্যের বড় লক্ষণ। অর্থাৎ আপনি কেমন শ্বাস নিচ্ছেন তা অনেক সময় আপনার প্রকৃত বয়সের চেয়ে বেশি তথ্য দেয়। প্রাচীন ঋষিরা রক্ত পরীক্ষা করতেন না, তাদের ছিল শ্বাস পর্যবেক্ষণের অসাধারণ পদ্ধতি। তারা বলতেন মানুষের জীবন বছর দিয়ে নয়, শ্বাসের সংখ্যা দিয়ে মাপা যায়। একটি কচ্ছপ মিনিটে 3 থেকে 4 বার শ্বাস নেয়, সে দীর্ঘজীবী। কুকুর দ্রুত শ্বাস নেয়, তুলনামূলক কম বাঁচে। অবশ্যই এটা সরাসরি নিয়ম ধরে নেবেন না, কিন্তু একটি গভীর সত্য এর মধ্যে লুকিয়ে আছে। দ্রুত অস্থির শ্বাস মানে শরীরে বেশি স্ট্রেস, আর গভীর ধীর শ্বাস মানে রিকভারি রেসপন্স। যোগশাস্ত্রে এটাকেই বলা হয়েছে প্রাণ শক্তির গুণমান। একটা ছোট পরীক্ষা করি। সোজা হয়ে বসুন, চোখ বন্ধ করুন, স্বাভাবিক শ্বাস নিন। নিজেকে প্রশ্ন করুন, শ্বাস কি বুকের উপরিভাগে হচ্ছে নাকি পেট পর্যন্ত পৌঁছাচ্ছে, অর্থাৎ পেট ফুলছে? শ্বাস নিতে কি কোনো শব্দ হচ্ছে? শ্বাস কি কেটে কেটে আসছে নাকি মসৃণ? শ্বাস কি তাড়াহুড়ো করছে নাকি নদীর মতো শান্ত প্রবাহিত হচ্ছে? যদি শ্বাস অগভীর, দ্রুত এবং অস্থির হয়, তাহলে প্রাণ শক্তির অপচয় বেশি হচ্ছে। আর যদি গভীর, নীরব ও ছন্দময় হয়, তাহলে শরীর তুলনামূলক তরুণ অবস্থায় রয়েছে। এবার বিজ্ঞানের ভাষায় বলি। বিজ্ঞান বলছে VO2 ম্যাক্স মানে হলো সর্বোচ্চ অক্সিজেন ব্যবহারের ক্ষমতা। এটি বলে দেয় ব্যায়ামের সময় আপনার শরীর কত দক্ষতার সঙ্গে অক্সিজেন ব্যবহার করতে পারে। যত বেশি VO2 ম্যাক্স, তত ভালো হৃৎপিণ্ড, তত ভালো ফুসফুস, তত ভালো শক্তি উৎপাদন। অনেক বিজ্ঞানী একে ফিটনেস এজ হিসেবেও ব্যবহার করেন, কারণ VO2 ম্যাক্স কমে গেলে বায়োলজিক্যাল এজ দ্রুত বাড়তে থাকে। এখন আসল টেস্ট। এটি চিকিৎসাগত পরীক্ষা নয়, কিন্তু একটি প্রাথমিক ধারণা আপনাকে দেবে। ধাপ 1, নাক দিয়ে গভীর শ্বাস নিন। ধাপ 2, স্বাভাবিক শ্বাস ছাড়ুন। ধাপ 3, আবার শ্বাস ছাড়ার পর সময় গণনা শুরু করুন। দেখুন কতক্ষণ আরামদায়কভাবে শ্বাস আটকে রাখতে পারছেন। জোর করবেন না, অর্থাৎ বাহ্য কুম্ভক, জোর নয়। যখন কষ্ট হবে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। একদিনে অভ্যাস করা যায় না, ধীরে ধীরে অভ্যাস করতে হয়। তাহলে এখানে বাইরে বাহ্য কুম্ভক কতক্ষণ করতে পারছেন এটা যদি মাপেন, এর একটা ফলাফলের চার্ট আমি বলি। যদি 10 সেকেন্ডের কম হয়, তাহলে আপনার ফুসফুসের কর্মক্ষমতা ও CO2 টলারেন্স, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের টলারেন্স উন্নতির প্রয়োজন। যদি 10 থেকে 20 সেকেন্ড হয়, এটা গড় মান, চলে যাবে। 20 থেকে 30 সেকেন্ড যদি আপনি আটকে রাখতে পারেন, ভালো। আর 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড যদি হয়, তাহলে খুব ভালো। 40 সেকেন্ডের বেশি মানে চমৎকার শ্বাস দক্ষতা। এবার এটা শুনে
হাত জোর করে বলছি, দয়া করে প্রতিযোগিতা করে প্রথম দিনই করতে যাবেন না, এতে অনেক বিপদের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে স্বাস্থ্য সমৃদ্ধি থেকে আমি সুজয় চৌধুরী, আমি এই ধরনের কোনো পরামর্শ কাউকে দিই না। আপনারা নিজের দায়িত্বে বুঝে ব্যাপারটা করবেন, ধীরে ধীরে অভ্যাস বাড়াতে হয়। আজকে 40 সেকেন্ডের জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে অন্তত 3 থেকে 6 মাস ধৈর্য রাখতে হবে। আমি নিজে 1.5 মিনিটের মতো দম বন্ধ করে বাহ্যকুম্ভ করে থাকতে পারি। আমার দীর্ঘদিনের অভ্যাস, আজ প্রায় 10 থেকে 11 বছরের অভ্যাস। এতে লাংয়ের ক্ষমতা বাড়ে। দিনে যদি 2 বার 3 বারও করি তাহলেও শরীরে এক্সট্রা এনার্জি আসে। আমি নিজে করি, আমি নিজে বুঝি যে হ্যাঁ সত্যি করা যায়। আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু আপনি অভ্যাস করুন 2 বছর 5 বছর লাগাতার, প্রতিদিন একবার করে সকালবেলা খালি পেটে শুধু শ্বাস নেবেন, ধীরে ধীরে বুক ভরে নিলেন, পুরো শ্বাসটাকে বুক খালি করে ছেড়ে দিলেন। এবার সহজভাবে কষ্ট না হওয়া পর্যন্ত কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারছেন ঘড়ি দেখে নয়, প্রতিযোগিতা করে নয়, মনে মনে গুনুন। দেখুন আস্তে আস্তে আপনার ক্ষমতা বাড়বে। বেশিরভাগ মানুষ ভাবেন অক্সিজেন কমে গেলে শ্বাস নিতে ইচ্ছা করে। আসলে প্রধান কারণ হলো কার্বন ডাই অক্সাইড জমা হওয়া। যার CO2 টলারেন্স বেশি তার শরীর কম শক্তি নষ্ট করে, কম স্ট্রেস হরমোন তৈরি করে, কম হাঁপায়, বেশি সহনশীল হয় এবং প্রায়ই বায়োলজিক্যাল এজ কম দেখা যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কোন প্রাণায়াম বয়স কম দেখাতে সাহায্য করতে পারে? ভ্রামরী প্রাণায়াম মস্তিষ্ককে শান্ত করে, স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, ভেগাস নার্ভকে সক্রিয় করে। নাড়ি শোধন প্রাণায়াম বাম ও ডান মস্তিষ্কের ভারসাম্য উন্নত করতে সাহায্য করে, শ্বাসের ছন্দ উন্নত করে। উজ্জায়ী প্রাণায়াম ফুসফুসের দক্ষতা বাড়াতে সাহায্য করে, শ্বাসকে দীর্ঘ ও গভীর করে। ধীর ও দীর্ঘ শ্বাস সবচেয়ে সহজ, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বৈজ্ঞানিকভাবে সমর্থিত পদ্ধতিগুলির একটি। আগামী 30 দিন প্রতিদিন 10 মিনিট শরীরের প্রতি সময় দিন। তার মধ্যে 5 মিনিট নাড়ি শোধন, 3 মিনিট ভ্রামরী, 2 মিনিট দীর্ঘশ্বাস আর আপনার টেস্টের ফল লিখে রাখুন। এইগুলো এই তিনটে 5 মিনিট নাড়ি শোধন, 3 মিনিট ভ্রামরী, 2 মিনিট দীর্ঘশ্বাস নেওয়ার পর এবার আপনার শ্বাসের টেস্ট করে দেখুন যে কত হলো, লিখে রাখুন। 30 দিন পরে আবার করুন, দেখুন আপনার শ্বাসের ক্ষমতা কতটা বদলেছে। বন্ধুরা, বয়স শুধু ক্যালেন্ডারে বাড়ে না, বয়স বাড়ে কোষে, বয়স বাড়ে শ্বাসে, আর অনেক সময় বয়স কমতেও শুরু করে একটি সচেতন নিঃশ্বাস থেকে। আজকের টেস্টে আপনার স্কোর কত এসেছে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সুস্থ জীবন, যোগ, প্রাণায়াম ও প্রাকৃতিক স্বাস্থ্য সম্পর্কে এমন বৈজ্ঞানিক ও বৈদিক আলোচনা পেতে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত গভীর শ্বাস নিন, গভীরভাবে শ্বাস ছাড়ুন, সচেতনভাবে আপনার শ্বাস বাইরে ছাড়ার পর বাহ্যকুম্ভকের সময় কাউন্ট করুন। রোজ তিলে তিলে অভ্যাস করুন। আপনার বায়োলজিক্যাল এজকে কন্ট্রোল করা আপনারই হাতের মুঠোয়, শ্বাসের মাধ্যমে। নমস্কার।